নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্য। আজকে শুনব তৃতীয় পর্ব। অর্জুন তার চিত্ত ও বুদ্ধির এক চরম সংঘর্ষের মধ্যেই বলে ফেলেছিলেন কথাটা। না বলে উপায় ছিল না বলেই এ দ্বন্দ্ব তার লোক বিশ্রুত স্থৈর্যকেও অতিক্রম করে গিয়েছিল যেন। একদিকে বিবেচনা ও বিচার বুদ্ধি তাড়িত করছিল বাসুদেব নির্দিষ্ট পন্থার দিকে, অপরদিকে আসক্তি হোক আর মোহই হোক, কিছুতেই কৃষ্ণার চিন্তা থেকে, কৃষ্ণাকে ঘিরে অসংখ্য অতৃপ্ত স্বপ্ন কল্পনা থেকে মুক্ত হতে পারছিলেন না। প্রায় উন্মত্ত হয়ে উঠেছিলেন প্রিয়তমাকে দীর্ঘদিন চোখের দেখা থেকেও বঞ্চিত হবার চিন্তায়। সেই জন্যই লজ্জা ও পরিহাসের ভয়ে বিসর্জন দিয়ে ওই সময়টুকু প্রার্থনা করেছিলেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকার পূর্বে অন্তত আর কিছুদিন তার সান্নিধ্য ও সাহচর্য উপভোগ করে যাবেন। প্রধানত সেই কথাটা মনে রেখেই, বোধ করি একটু মিথ্যাচরণ হচ্ছে জেনেও। প্রতারণাই করেছিলেন একরকম, শুধু বাসুদেবকে নয়, নিজেকেও কিছুটা। কিন্তু সে প্রতারণাটা মনের অগোচর ছিল না বলেই প্রার্থনাটা মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অধিকতর লজ্জিত বোধ করেছিলেন। কুণ্ঠা সংকোচের অন্ত ছিল না। সে কুণ্ঠা ও সংকোচ বহু গুণে বর্ধিত হল, সেই সঙ্গে একটু আশঙ্কাও। পরদিন প্রভাতে উঠেই যখন শুনলেন বাসুদেব তার ইন্দ্রপ্রস্থের প্রাসাদ ত্যাগ করে একাই খাণ্ডবারণ্যে চলে গেছেন। কেবল তাই নয়, কোনো রক্ষী কি সঙ্গী সাথী, এমনকি রথ বা সারথিও নিয়ে যাননি। নবনির্মিত নগরীর প্রাকার সীমায় রথ রেখে পদব্রজেই অরণ্য মধ্যে প্রবেশ করেছেন। তবে কি তিনি অর্জুনের প্রতি বিরক্ত বা ক্রুদ্ধ হয়েই এই গত কয়েক বছরের প্রায় নিত্য সহচরকে ত্যাগ করে এইভাবে একা চলে গেছেন? তবে কি চিরদিনের মতোই ত্যাগ করলেন পাণ্ডবদের? একের অপরাধে সকলকে দণ্ড দিলেন। উদ্বেগ উৎকণ্ঠার সীমা পরিসীমা রইল না। সেই সঙ্গে কিছু কিছু আত্মনিপীড়ন, আত্মধিক্কারও। বড়ই অপরাধী বোধ হতে লাগলো নিজেকে। আরও বিপদ আশঙ্কার কারণ, অনুমিত কারণটা যাকে জানিয়ে পরামর্শ উপদেশ নেওয়া চলত, সেই যুধিষ্ঠিরকে জানানো কঠিন। তাহলে কেন তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ শোনেননি, কেন সময় ভিক্ষা করেছেন, তাও বলতে হবে। আর সেক্ষেত্রে কি তাঁর অন্তরের এই লালাসিক্ত কলুষ ঘৃণ্য চেহারাটা স্থিতধী পরম প্রাজ্ঞ যুধিষ্ঠিরের মানস দৃষ্টির অগোচর থাকবে? বিশেষ অর্জুন তাঁর কাছে মিথ্যা বলতে পারবেন না। যেসব যুক্তি তিনি শ্রীকৃষ্ণের কাছে উপস্থাপিত করেছিলেন, তা যে শ্রীকৃষ্ণকে প্রতারিত করতে পারেনি সে বিষয়ে অর্জুন যেমন আজ নিশ্চিত, তেমনি যুধিষ্ঠিরও যে নিমেষকাল মধ্যে সেই যুক্তিজাল ছিন্ন করে আপাত সত্য তথ্যরাজির মধ্য থেকে আসল কারণটিকে অনাবরিত করতে পারবেন, সে বিষয়েও সন্দেহের কোনো অবকাশ নেই। শুধু যুধিষ্ঠিরই বা কেন, আরও যে শুনবে সেই বুঝবে। সূক্ষ্ম বুদ্ধি কৌশল প্রয়োগের এই পদ্ধতিটা এতই স্থূল। প্রথম প্রণয় উন্মত্ততা মানুষকে নির্বোধাদপি নির্বোধ করে দেয়। এতকাল পুঁথিপত্রে পড়েই এসেছেন,
এখন নিজেকে উপলক্ষ করে এই বাস্তব অভিজ্ঞতায় সে বচনের সত্যকার উপলব্ধি ও মর্মোদ্ধার ঘটল যে কারুরই বুঝতে বাকি থাকবে না আসল কারণটা। বুঝবেন স্বয়ং দ্রৌপদীও। ছি ছি, সে বড় লজ্জার। অবশ্য মনকে একটা অতি ক্ষীণ আশ্বাস দেবারও চেষ্টা করেন, অর্থাৎ বোধ করি আরও একটা নির্বুদ্ধিতা প্রকাশ করে ফেলেন। তিনি মনকে বোঝাতে চান যে এই অরণ্যটি বড় প্রিয় বাসুদেবের। ওই কণ্টক গুল্মের দুষ্প্রবেশ্য প্রস্তরখণ্ডে বন্ধুর পার্বত্য অরণ্যের মধ্যে কি আকর্ষণ আছে তা যদুনন্দনই জানেন। কি রস তিনি আস্বাদন করেন। মধ্যমধ্যেই ইন্দ্রপ্রস্থে থাকলে তিনি ওই অরণ্যে চলে যান এবং উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ করেন। এর মধ্যে বেশিরভাগ সময়ই অর্জুনও সঙ্গে থাকেন। তবে রুক্ষ আতিথ্য স্নিগ্ধতাহীন প্রকৃতির এই কণ্টকিত রূপের মধ্যে কি মাধুর্য আছে পার্থ তা ভেবে পান না। ওর মনে আছে এখানে আসবার সময় অর্জুন এক স্থানে, যেটা অপেক্ষাকৃত বনস্পতিবহুল, এই আরণ্যভূমির দুর্ভেদ্যতা ও দুর্গমতার দিকে দৃষ্টি আকর্ষণ করলে শ্রীকৃষ্ণ ঈষৎ ভাবগাঢ় কণ্ঠে উত্তর দিয়েছিলেন, মানুষের বাসভূমি থেকে এ বনভূমি অনেক শ্রেয় অর্জুন। এখানে অকারণ ঈর্ষা নেই, হিংসা নেই, লোভ, লালসা, মাৎসর্য কিছুই নেই। কাম আর ক্রোধ হয়তো আছে, কিন্তু এখানে সেটা কেউ গোপন করার চেষ্টা করে না। সে প্রবৃত্তি বা রিপুর আদিম সরল মূর্তিটাই চোখে পড়ে। প্রবৃত্তির বড় বড় চেহারা দুঃসহ, কিন্তু কাপড়টে আবরিত হলে তা অসহ হয়ে ওঠে। ওই বনস্পতিগুলোর দিকে তাকিয়ে দেখো দেখি বন্ধু, ছায়া ও আশ্রয় দিয়ে ওরা প্রাণপণে উপকারই করে যাচ্ছে জীবজগতের। ওদের কথাই বা বলছি কেন? এই বনভূমিতে যে মাংসভুক পশুরা ঘুরে বেড়ায়, যাদের আমরা হিংস্র শাপথ বলি, মানুষের অপেক্ষা তারাও ভালো। প্রাণ ধারণে আহার্যের প্রয়োজন না হলে তারা হিংসা করে না। ক্ষুধা না থাকলে তারা শুধু রসনা চরিতার্থ করার জন্য ভোজন করে না। আরও কিছু অভিজ্ঞতা হোক, বুঝবে ওদের থেকে মানুষ অনেক বেশি হিংস্র, প্রাণী হিসেবে অনেক বেশি ইতর। এইসব সময়গুলোতে শ্রীকৃষ্ণকে বুঝে উঠতে পারেন না অর্জুন। কেমন যেন ভয় ভয় করে। মনে হয় যে মানুষটি ওকে সখা বলে, বন্ধু বলে অভিহিত করেন, সে মানুষটির এক বিরাট সত্তা। তাঁর মনোজগতের অনেকখানি আজও অজ্ঞাত থেকে গেছে ওর কাছে। নইলে ওই যে কৃষ্ণকায় অনার্য লোকটা অকারণে ওদের গালিগালাজ অভিসম্পাত করল, ভীমসেন ক্রুদ্ধ হয়ে তাকে বধ করতে উদ্যত হলে উনি অমনভাবে আশ্রয় ও প্রশ্রয় দিয়ে তাকে রক্ষা করবেন কেন? পরে অবশ্য জানা গিয়েছিল লোকটার অত আক্রোশ বা বিদ্বেষের হেতু কি। তবে তখন তো কেউই জানত না, শ্রীকৃষ্ণরও জানবার কথা নয়। কিন্তু না জানলেই বা তাকে ক্ষমা করবেন কেন? তবে কি উনি সত্যই অন্তর্যামী? আজ আবারও সেদিনের সেই অপ্রীতিকর, অস্বস্তিকরও বটে ঘটনাটা সদ্য সংঘটিতবৎ অর্জুনের স্মৃতিপটে স্পষ্ট হয়ে উঠল। মাংস ও চর্ম ব্যবসায়ী, কদন্যভোজী, নিজ কর্মা নিষাদ একজন। তার পরিধানে দুর্গন্ধময় মললিপ্ত ছিন্ন বস্ত্র, আমচর্মের অঙ্গরক্ষক, হাতে ধনুর্বাণ। তার চক্ষুকোণে বহুদিনের ক্লেদ, তৈলহীন প্রায় জটাবন্ধ পিঙ্গল কেশ। গাত্রচর্ম নানাভাবে ভস্য ধূসর বর্ণ ধারণ করেছে। শ্রীকণিতে পূর্বদিনের সুরাপান ও অর্ধদগ্ধ রুধিরাক্ত মাংসভোজনের চিহ্ন। এক কথায় মূর্তিমান পিশাচ। ওঁরা সে সময় রথ অশ্বাদি ত্যাগ করে পদব্রজেই সংকীর্ণ অপরিসর পথে গভীর বনভূমি অতিক্রম করছিলেন।
উনি আর বাসুদেব। সেই সংকীর্ণ পথেরই ঠিক মধ্যস্থলে দাঁড়িয়েছিল লোকটা। তার মস্তিষ্কের অবিরাম সুরাপানজনিত জড়তা তখনও অপনোদিত হয়নি। পদক্ষেপ তো কষ্টকর বটেই, স্থিরভাবে দাঁড়াতেও পারছে না। ওরা কাছে যেতেও সসম্ভ্রমে পথ ছেড়ে না দিয়ে ভ্রুকুটিবিদ্ধ দৃষ্টিতে অবজ্ঞা ভরে একবার ওদের দিকে চেয়ে একটা কুৎসিত কটূক্তি করে উঠল। সেই সঙ্গে ধনুতে স্বর যোজনারও চেষ্টা করল, কিন্তু হাত বা পা কোনোটাই ঠিক সবশে না থাকায় কিছুতেই সে ধনুস্বর লক্ষ্যলগ্ন করতে পারল না। অর্জুন বিরক্ত হয়ে উঠেছিলেন। কীট বিষদ্রংষ্টা না হলেও অস্বস্তিকর গাত্রকুণ্ডুয়ন হেতু তাকে পদতলে পিষ্ট করাই রীতি। অর্জুনও সেইভাবেই তাঁর দিবারাত্রের সঙ্গী ধনুর দিকেও তাকিয়েছিলেন একবার। ইতিমধ্যেই মধ্যম পাণ্ডবও বাসুদেবের দেখা দেখি সেই পাদপরিসর পথেই আসছিলেন দূরত্ব সংক্ষিপ্ত হওয়ার আশায়। তিনি এই বাধায় ক্রুদ্ধ ভ্রুকুটি করে হুঙ্কার দিয়ে উঠেছিলেন প্রায় সঙ্গে সঙ্গেই। কিন্তু শ্রীকৃষ্ণের এসব কোনো বৈলক্ষণই দেখা গেল না। তিনি বরং প্রশান্ত প্রসন্ন স্মিত মুখেই সেই অপরিসর পথ ছেড়ে কণ্টক গুল্মের মধ্য দিয়েই লোকটিকে পরিহার করে যাবার চেষ্টা করলেন। এইবার কিন্তু অকস্মাৎ যেন লোকটির মত্ততা কেটে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে টলছিল একটু একটু। এখন যেন পা দুটো প্রকৃতিস্থ ও আজ্ঞাবহ বোধ হল। সেও ক্ষিপ্র পদে সেই প্রস্তর কণ্টকাকীর্ণ বন্ধুর ভূমিতে নেমে এসে পুনশ্চ ওদের পথ রোধ করে দাঁড়াল। তারপর সুরা রোষ রক্তিম ক্রূর দৃষ্টিতে ওদের দিকে চেয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, হত ব্যস্ততার কোনো হেতু নেই। তোমরা তোমরা পাণ্ডব না? ওই যে বিরাট দলটি অবিরত বৃক্ষচ্ছেদন ও মৃগনাশ করতে করতে নূতন নগরী পত্তন করতে চলেছে, তোমরাও তো সেই দলের। বেশ হর্ষোৎফুল্ল চিত্তেই সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছ না? বাহ, বেশ। আবারও ভীমের হস্ত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। অর্জুনের ভ্রুকুটি ভয়ঙ্করতর হল। কিন্তু শ্রীকৃষ্ণ তাঁর অভ্যস্ত মিষ্ট গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ, ইনি তৃতীয় পাণ্ডব ফাল্গুনী। পিছনে ইনি ত্রিলোকখ্যাত মহাবল ভীমসেন, দ্বিতীয় পাণ্ডব। কিন্তু তুমি কে? এভাবে আমাদের পথে বাধা সৃষ্টি করছো কেন? তোমার আকৃতি ও পরিচ্ছদে বোধ হচ্ছে তুমি নিষাদ, পশুবধ করে মাংস আহরণে এসেছ। তা আমরা তো তোমার কাজে বাধা দিচ্ছি না, তোমার প্রতিযোগীও নই। তবে তুমি এই উষ্মাই বা প্রকাশ করছো কেন? আর সর্বনাশ শব্দই বা উচ্চারণ করলে কি কারণে? লোকটি এতক্ষণ শ্রীকৃষ্ণের বক্তব্য তার কানে যাচ্ছে কিনা বোঝাই গেল না। এক দৃষ্টে অপলক নেত্রে ভীমসেনের দিকে চেয়েছিল। সে দৃষ্টি অপসারিত না করেই উত্তর দিল, হ্যাঁ, আমি নিষাদ, আমার নাম কিলক। বলতে বলতে তার কণ্ঠস্বর যেন আরও উগ্র, দৃষ্টি আরও রোষ কষায়িত হয়ে উঠল। একটু এগিয়ে একেবারে অর্জুনের সামনে এসে বলল, নামটা শুনে মনে পড়ল কিছু? আমাকে চিনতে পারলে? অর্জুন বিরক্ত হয়েছিলেন। এবার বিস্মিত হয়ে তার দিকে ভালো করে তাকালেন, কিন্তু আপাদমস্তক নিরীক্ষণ করেও পরিচয়ের কোনো সূত্র ধরতে পারলেন না। বললেন, না বাবু, কই, তোমাকে তো চিনি বলে মনে পড়ছে না। তুমিই পূর্ব পরিচয়ের সূত্রটা ধরিয়ে দাও বরং। আমরা কি ইতিপূর্বে তোমার কোনো অপ্রীতিকর কারণ হয়েছিল? জ্ঞানও তো কোনো অনিষ্ট করেছি বলে তো স্মরণ হচ্ছে না। যদি করেও থাকি, সম্পূর্ণ অজ্ঞাতে।
হ্যাঁ, তো সৌজন্য ভীমসেন বোঝেন না। তিনি তার হস্তস্থ গদা সম স্থূল দণ্ডটি দৃঢ় মুষ্টিতে ধরে অর্জুনকে ঠেলে এগিয়ে এলেন। এবার এই মূঢ় ধৃষ্টটা নিয়তি তাড়িত হয়েছে, অধীর হয়ে উঠেছে মৃত্যুকে বরণ করার জন্য। তার আকাঙ্ক্ষা মিটিয়েই দেবেন আজ। কিন্তু কিলক ভয় পেল না। মনে হলো তার মৃত্যুতে কোনো ভয় নেই, বরং যেন সম্ভাব্য মৃত্যুকে স্পর্ধা প্রকাশ করতেই তাই বাচনভঙ্গি ও কণ্ঠ শুধু প্রকৃতিস্থই নয়, ব্যঙ্গবক্র হয়ে উঠল আরও। সে বলল, এই যে মহাবাহু মহাবল ভীমসেন, যাত্রাপথের বাধা সৃষ্টিকারী নিজ জাতি পাপিষ্ঠটাকে বধ করতে ব্যগ্র হয়ে উঠেছেন। তা বটে, আমি বা অবশিষ্ট থাকি কেন? ভীমসেন, তুমি বেশি অপরাধী। বুদ্ধি যারই হোক, সেটাকে কার্যে পরিণত করেছ তুমি। অপ্রীতি, অপ্রীতির কারণ তোমরা জানো না, না? অনিষ্ট করেছ বলেও মনে পড়ছে না? তা পড়বে কেন? যে অনিষ্ট করে তার তো জানবার কি মনে রাখার কথা নয়? যার হয় সেই রাখে। যে কীট পদদলিত হয়, কীট হলেও মৃত্যু যন্ত্রণা তার সমানই লাগে। মহা আনন্দে নূতন রাজধানীর পত্তন করতে চলেছ, নূতন রাজ্য সুখ ভোগ করবে বলে। শুনে রাখো, এই সুরাপায়ী কদাচারী নিষাদের কথাগুলো মনে রাখবার চেষ্টা করো। এ রাজধানী, এ রাজ্য তোমাদের ভোগে হবে না, সুখে শান্তিতে কোনো দিনই সম্ভোগ করতে পারবে না। এই রাজ্য আর ঐশ্বর্য মহা অশান্তির কারণ হবে। স্বর্ণপালঙ্কের সুখসজ্জা কণ্টক সজ্জা হয়ে উঠবে। মহাশ্মশানে পরিণত হবে এ রাজ্য। তোমরা সেই শ্মশান প্রহরী চণ্ডালের মতো বেঁচে থাকবে শুধু। অকারণে আমার সমস্ত স্বজন প্রিয়জন নাশ করেছ, নির্বংশ করেছ, হাহাকার সম্বল করেছ জীবনে। তোমাদেরও স্বজন বলে কেউ থাকবে না। সমস্ত ভোগৈশ্বর্যের উপকরণ বিষ হয়ে উঠবে। তোমাদের শোক আর হাহাকার সম্বল হবে। যাও, এই পথ ছেড়ে দিচ্ছি, চলে যাও নির্বিঘ্নে। আবারও বলছি, শ্মশান রাজ্যের দিকে, মহা সর্বনাশের দিকে। সে সত্যি এদের পথ ছেড়ে দূরে সরে গিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। কিন্তু এবার অর্জুনই ঘুরে গিয়ে তাঁর সম্মুখে দাঁড়ালেন। বললেন, দাঁড়াও, তুমি কেন এমনভাবে আমাদের সম্বন্ধে এই কটূক্তি আর অভিসম্পাত করছ? তার সঙ্গত কারণ না দেখালে তোমার অব্যাহতি নেই। আমরা কোনো অবিচার করতে চাই না। আত্মপক্ষ সমর্থনে তোমার কি বলার আছে তা নিশ্চয় শুনব, কিন্তু তা যদি না বলতে পারো তাহলে অবশ্যই শাস্তি নিতে হবে। তোমাকে বধ করলে আমাদের হস্ত ও অস্ত্র কলুষিত হবে। অন্য কঠোর শাস্তি দেব। মদ্যপের প্রলাপ বলে ক্ষমা করারও একটা সীমা আছে, স্মরণ রেখো। ও তাই নাকি? অবিচার করতে চাও না, না? ক্ষমা তোমরা করতে চাও? কে চাইছে সে ক্ষমা? বিচারই তো আমি চাই। বিচার আর অপরাধীর শাস্তি। সুবিচার বোধের বড় অহংকার তোমাদের, না? উচিত তো। রাজত্ব করতে যাচ্ছ, রাজবংশের সন্তান, নিজেরা রাজা। তোমাদের কাছে সুবিচারই তো আশা করি। আমার আত্মপক্ষ সমর্থনের আগে আমি সুবিচার প্রার্থনা করছি। আমার অভিযোগ পাণ্ডুপুত্রদের নামে। অকারণে প্রাণনাশ, আশ্রিতনাশ
আশ্রয় প্রার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এই 3টি অভিযোগ। সুবিচারই চাই আমি, ন্যায় ও ধর্মমতে সুবিচার। করো এবার বিচার। শ্রীকৃষ্ণ কিন্তু সর্বক্ষণ প্রশান্ত মুখে স্থির দৃষ্টিতে এই নিষাদের দিকে চেয়ে দাঁড়িয়েছিলেন। অর্জুনের মনে হল তাঁরও ওষ্ঠপ্রান্তে ঈষৎ একটু বিরূপ হাস্যভঙ্গি। এইটাই প্রবল বিস্ময় কারণ অর্জুনের কাছে। এবার কিন্তু শ্রীকৃষ্ণ কাছে এগিয়ে এলেন। তাঁর কণ্ঠে উষ্মা কি বিরক্তির লেশমাত্র নেই। সহজভাবেই বললেন, বাগাড়ম্বর বা রহস্যকর ভাষা ত্যাগ করে তোমার অভিযোগটা যদি স্পষ্ট ও সরল ভাষায় প্রকাশ করো তো এদের বোঝবার বা উত্তর দেওয়ার সুবিধা হতে পারে। পূর্বের সে সুরামত্ততা বা ঔদ্ধত্যের চিহ্ন মাত্র নেই তখন আর কি লকের। তার ক্রোধ বোধ করি চরমে ওঠাতেই তার গলার স্বর শান্ত হয়ে উঠেছে। শুধু লক্ষ্য করলে দেখা যেত যে সেটা শানিত বলেই শান্ত শোনাচ্ছে। সে বলল, স্পষ্ট প্রাঞ্জল ভাষাতেও বলতে পারি বই কি। তুমি তো দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ, এদের পরামর্শদাতা। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি সবই বুঝেছ। তবে আর আমাকে যন্ত্রণা দিচ্ছ কেন? রাজা রাজা কেন, ক্ষত্রিয় মাত্রেরই শুনেছি। আশ্রিত ও আশ্রয় প্রার্থীকে রক্ষা করা, বিশেষ যে সরল বিশ্বাসে নির্ভরতার সঙ্গে সে আশ্রয় নিয়েছে, তাকে রক্ষা করার জন্য অনায়াসে প্রাণ পর্যন্ত বিসর্জন দেওয়াই ধর্ম, তাই না? কিন্তু এই পাপিষ্ঠ নরকীটগুলো নিজেদের অকিঞ্চিতকর প্রাণগুলোর জন্য, তাও তখনই সে প্রাণ এত বিপন্ন হয়নি, কিংবা বিশ্বাসঘাতকতা করে সদ্য নিজেদের প্রাণ রক্ষার মতো অবস্থাও হয়নি। তাহলেও এ কুকার্যের যুক্তি থাকত। সেরকম কোনো কারণই ছিল না। সুদূর ভবিষ্যতে কোনো একদিন হয়তো সে প্রাণ পুনঃবিপন্ন হতে পারে এই আশঙ্কা দূর করতে বেঁচে থেকে রাজৈশ্বর্য নারী সম্ভোগ করার লোভে অনায়াসে অকারণে 6টি প্রাণ নষ্ট করেছে, তাদের মৃত্যুর কারণ ঘটিয়েছে। আরও প্রাঞ্জল ভাষায় শুনতে চাও? আমার স্ত্রী ও 5টি শিশুপুত্রদের। আমি পশু শিকারে দূর অরণ্যে গিয়েছিলাম। সেই অবসরে সুখাদ্য ও সুপেয় সুরার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়েছিল এই এরা। হ্যাঁ, মৃত্যু সামনে দেখলে কারো অকারণে পানভোজন উৎসব করার ইচ্ছা হয় না। ব্রাহ্মণ ভোজনের নাম করে ইতর ভদ্র অনার্য নীচ জাতি সবাইকেই নিমন্ত্রণ করা হয়েছিল। জাল পেতে যেমন নিষাদরা পাখি ধরে, বন্য পাখির সঙ্গে কোনো কোনো চিহ্নিত মূল্যবান পাখিও এসে পড়বে এই আশায়। এও আমার স্ত্রী পুত্রেরাও এই জালে ধরা পড়বে এই আশাতেই এত আয়োজন। আমি একাধিক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে যে বিবরণ শুনেছি, তাদের ডেকে নিয়ে গিয়ে সন্ধ্যার কিছু পূর্বে তাদের আহার করানো হয়েছে। সেও স্বাভাবিক। ভদ্র উচ্চ বর্ণের লোকদের ভোজন শেষ হলে তবেই এই ইতরদের খেতে দেওয়া হবে, এইতেই অভ্যস্ত সবাই। এদের যত না খাদ্য দেওয়া হয়েছে তত মদ্য, বিনামূল্যে বিনা পরিশ্রমে উৎকৃষ্ট সুরা। নিজ জাতীয় স্ত্রীলোকটা আকণ্ঠ পান করবে তাও এরা জানত। তাই হয়েও ছিল। মদ্যপান করতে করতে আমার স্ত্রী অচৈতন্য হয়ে পড়েছিল। তা না পড়া পর্যন্ত এরা পরিবেশন থামায়নি। ঈশ্বর জানেন, শুধুই সুরা না অন্য মাদক ছিল তাতে। সে বেচারে উঠে দাঁড়াতে কি চলে যেতে পারেনি। সূর্যাস্তের পর অন্ধকারে ওই অবস্থায় কোথায় যাবে সে? সঙ্গে 5টি ছেলে ছিল,
যদিও তারাও প্রচুর সুরাপান করেছে, সেই সঙ্গে বহুদিন পরে বহু সুখাদ্য, তাও আশপুরিয়ে খেয়েছে। আর কোথাও যাওয়ার চেষ্টা করেনি আমার স্ত্রী। এদের আশ্রয়ে কোনো অনিষ্টের হেতু নেই এই আশ্বাসও ছিল। তারা সেখানেই মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্ত মনে। সেই সুযোগে এরা, হ্যাঁ, ওই সুযোগেরই অপেক্ষায় এত আয়োজন এদের। সমস্ত বাড়িটির চতুর্দিকে আগুন লাগিয়েছে, সমস্ত বাড়িটি বেষ্টন করে, চক্রাগ্নি বা বেড়া আগুন যাকে বলে। তারপর নিজেরা নিরাপদে সুড়ঙ্গ পথে পালিয়ে এসেছে, ওই নিরপরাধ অচৈতন্য স্ত্রীলোক ও বালকগুলোকে নিশ্চিত মৃত্যুর মধ্যে ফেলে। কেন জানো যদুনাথ? যাদের এতের অস্থি দেখে সকলে স্থির করে যে পঞ্চপাণ্ডব আর তাদের বহুজন বল্লভা মাটাই পুড়েছে, ওদের খুঁজে বার করার চেষ্টা না করে। তারপর একটু থেমে সব্যঙ্গে আবার বলে, কেমন অভিযোগ বেশ স্পষ্ট ভাষাতেই ব্যক্ত হয়েছে তো? এবার সুবিচার করো। তোমাদের রাজ্য শাসনের প্রারম্ভে এই বিচারই প্রথম বিচার হোক তোমাদের। ভীমসেন জননী সম্বন্ধে ব্যঙ্গোক্তি শুনে পুনশ্চ উগ্র বেগে তার দণ্ড উদ্যত করে এগিয়ে যাচ্ছিলেন। শ্রীকৃষ্ণ মাত্র বাম হস্তেই তাকে নিবৃত্ত ও সংযত করলেন। সেদিন প্রভাতকাল থেকেই বিস্মিত হবার পালা চলছে ফাল্গুনীর, কিন্তু এ বিস্ময় অপরিমাণ। ক্রুদ্ধ ভীমসেন কারো প্রতি অস্ত্রবদ্ধ করে ধাবিত হলে তাকে এত অনায়াসে সম্বরণ করতে পারে এমন শক্তিধর অদ্যাপি দেখেননি অর্জুন। বাসুদেবের নবনীত কোমল দেহে এমন দৈহিক বীর্য আছে তা তিনি কখনো কল্পনা পর্যন্ত করেননি। এখন বুঝলেন যে তাঁর সম্বন্ধে অগণিত অসুরবধের যে কিংবদন্তি প্রচলিত আছে কেবলমাত্র হস্ত দ্বারা কংসবধের কাহিনী, তা অলীক কল্পনা নয়, তার মূলে সত্যও আছে। বিস্মিত হলেন ভীমসেনও। শুধু তাই নয়, এই অবিশ্বাস্য দৈহিক বলের পরিচয় পেয়ে তিনি যেন কেমন কুণ্ডলীবৎ সংকুচিত হয়ে গেলেন। কোনো প্রতিবাদ বা উচ্চারণেরও ক্ষমতা রইল না। ভীমসেনকে প্রতিনিবৃত্ত করে শ্রীকৃষ্ণ কিলকেই সম্ভাষণ করলেন। বললেন, আত্মরক্ষার্থে কোনো কাজই অনুচিত বা দণ্ডার্হ নয়, ন্যায়শাস্ত্রে এ বিধান আছে। কিন্তু এখানে কি আত্মরক্ষার জন্যই এ হত্যা করা হয়েছিল? তখন তো এরা কৌরব শত্রুতার বাইরেই চলে যাচ্ছিল। ভবিষ্যতে আর কোনো বিপদ না আসে সেজন্য এতখানি শঠতা ও বিশ্বাসঘাতকতাও কি তোমার ন্যায়শাস্ত্র সঙ্গত? ভবিষ্যৎ প্রাণভয় থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থাও আত্মরক্ষার মধ্যে পড়ে বই কি নিষাদ? এটা আমার জানা ছিল না। আমি মূর্খ, শাস্ত্র পড়িনি, তোমার কথাই বিশ্বাস করছি। তবে যদি সত্যই এ আচরণ পাপ না হয়, শাস্ত্রে এ ক্ষমার নির্দেশ থাকে, তাহলে বুঝতে হবে সে ন্যায়নীতি তোমাদের মতো সুবিধাবাদী অন্যায় অধর্মচারীদেরই রচনা। তোমাদের কাছে আমি আর বিচার প্রার্থনা করব না, কোনো মনুষ্যত্বই আশা করব না। আর তোমাদের অত্যাচার প্রতিনিবৃত্ত করার শক্তিও নেই, সে চেষ্টাও করব না। তোমাদের ইচ্ছা হয় আমাকে বধ করতে পারো, বা তৃতীয় পাণ্ডব যে তার অধিক শাস্তির ভয় দেখিয়েছিলেন তাও দিতে পারো। তবে আমার অভিসম্পাত আমি ফিরিয়ে নেব না। আমার বিবেক আমার কাছে সব শাস্ত্রের বড়। সেই বিবেক অনুসারে তোমরা অপরাধী। অপরাধীর অপরকে বিচার করারও অধিকার নেই।
কিলক আর ওদের দিকে চাইল না। ওরা ওকে বধ করতে উদ্যত কিনা তাও জানতে চাইল না। ধীর পদক্ষেপে আরো নিবিড় অরণ্যে প্রবেশ করল। অর্জুন তাকিয়ে দেখলেন বাসুদেবের মুখে তখনও সেই দুর্বোধ্য প্রসন্নতা, স্মিত মুখ। কে জানে কেন অর্জুন বা ভীমসেন কেউই আর ওই ক্রূরকর্মা নিষাদটার পশ্চাৎধাবন কি তাকে শাস্তি দেবার কোনো উৎসাহ বোধ করলেন না। এই ঘন অরণ্যের সুউচ্চ বৃক্ষশীর্ষের শাখা প্রশাখা পত্রপল্লবে এখনও প্রভাত আলোর নর্তন অব্যাহত। চারিদিকের বৃক্ষচূড়ে বিভিন্ন পক্ষীর বিচিত্র মধুর কূজনও বন্ধ হয়নি। মিশ্রিত বন্যপুষ্প ও শিশির স্নিগ্ধ মৃত্তিকার সৌরভ নিঃশ্বাসে প্রবেশ করে ঘ্রাণেন্দ্রিয়কে তেমনই প্রফুল্ল করে তুলছে। চতুর্দিকের প্রকৃতির আনন্দ সমারোহ এতটুকু ম্লান কি ক্ষুণ্ণ হয়নি কোথাও। শুধু এই নবজীবনযাত্রী দুটি তরুণের কাছে এর সমস্তই যেন ব্যর্থ বোধ হতে লাগল। তাদের বিপুল আশা ও সীমাহীন উৎসাহের যেন আর অবশেষ কিছু রইল না। কারণ একটা অপরাধবোধের ক্লিন্নতায় তাঁদের অন্তর ক্লিষ্ট ও চিন্তা ভারাক্রান্ত হয়ে উঠেছে। একটা অজ্ঞাত অশুভ আশঙ্কার ছায়া তাঁদের আশা আকাঙ্ক্ষার আকাশকে কিছুতেই নির্মল ও উজ্জ্বল হতে দিচ্ছে না। তারা গম্ভীর বিষণ্ণ মুখে বাসুদেবের অনুসরণ করলেন। ভীমার্জুন যে সেদিন ওই স্পর্ধিত নিচকর্মা কদর্য লোকটার ধৃষ্টতার সমুচিত প্রত্যুত্তর দিতে পারেননি, যদিচ বারবার নিজেদের বোঝাতে চেষ্টা করেছেন যে ওই পশুরও অধম সুরাপায়ী কদন্যভোজী লোকটার এই অসহ স্পর্ধার উপযুক্ত শাস্তিদান করাই কর্তব্য ছিল। অন্তত ওর অভিসম্পাদকে কিছুমাত্র গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তবু যে কিছুতেই সহজ প্রকৃতিস্থ ও বিষাদমুক্ত হতে পারেননি, নীরবে এক অপমানের জ্বালা ও অজ্ঞাত আশঙ্কার অস্বস্তি ভোগ করে গেছেন। সেজন্য মনে মনে বাসুদেবকে দায়ী করে একটা নিগূঢ় অভিমান বোধ করেছিলেন। বাসুদেব ওকে মিষ্ট ব্যবহারের দ্বারা প্রশ্রয় দেবার এবং ভীমকে অযথা নিবৃত্ত করার ফলে এতখানি স্পর্ধা প্রকাশ করেও নিরাপদে চলে যেতে পারল, সে অভিমানের যেন এইটি অনুক্ত কারণ। অথচ সত্যাশ্রয়ী অর্জুন এ তথ্যটাও একেবারে অস্বীকার করতে পারছিলেন না যে লোকটার অভিযোগের মূলে কিছুটা সত্যের ভিত্তি আছে। একেবারে মিথ্যা কি অযৌক্তিক নয় বলেই সেদিন তাদের নিরুত্তর থাকতে হয়েছিল এবং অবস্থা বুঝে তাদের সম্মান রক্ষার্থই শ্রীকৃষ্ণ একটা অতি দুর্বল যুক্তি উপস্থাপিত করার চেষ্টা করে বর্তমান অপ্রীতিটা চাপা দিতে চেয়েছিলেন। তবু অভিমান তো যুক্তিতর্কের ছাড়পত্র বা অনুমতির অপেক্ষা করে না। বিশেষ সেদিন ওই নিষাদের ব্যঙ্গোক্তি, ধিক্কার বা অভিযোগের উত্তর দেওয়ার সামর্থ্য ছিল না বলেই লজ্জা আত্মরক্ষার পথ খুঁজতে অভিমানের আশ্রয় নিয়েছিল। সেদিনকার উপায়হীন, প্রতিকারহীন অপমানবোধ অপর কাউকে, অপর কিছুকে দায়ী করতে না পারলে তাদের অব্যাহতি দিত না। তারা মুখ দেখাতে পারতেন না তাঁদের অধস্তনদের কাছে। মানুষ মাত্রেই এই মনোভাব পোষণ করে। ভীমার্জুনও মানুষ। আজও সেই তিক্ত অভিজ্ঞতার স্মৃতিটা স্মরণে আসা মাত্র অর্জুন আবারও এক দুর্বার অভিমান বোধ করলেন বাসুদেব সম্বন্ধে। যেন ওদের লজ্জা ও অপমান থেকে বাঁচাতে বাসুদেবেরই উচিত ছিল ধৃষ্ট অভদ্র লোকটাকে বধ করা। তাহলে এরা বিবেকের কাছে মুক্ত থাকতে পারতেন, অথচ অপমানের গ্লানিটা এমনভাবে সহ্য করতে হতো না। সেদিনের সে ঘটনা স্মরণ হতে অভিমান উদ্বেল হয়ে উঠল অর্জুনের। কিন্তু হায়,
তিনি যদি জানতেন, যদি জানা সম্ভব হতো, আজ এই মুহূর্তে কোন উদ্দেশ্যে, কোন সকার্য সাধনে বাসুদেব একা খাণ্ডবরণ্যে প্রবেশ করেছেন, তাহলে এ অভিমান, অভিমান কেন, সমস্ত অনুভূতি তার শিলীভূত হয়ে যেত। স্বীয় মৃত্যু ইচ্ছা ছাড়া অন্য কোনো চিন্তা থাকত না। আর বাসুদেব সম্বন্ধে তার এই যে সীমাহীন বিস্ময়, তা আরও দুর্বোধ্য, আরও কল্পনাতীত হয়ে উঠত। হয়তো ক্ষোভ, দুঃখ বোধ করতেন, বিরক্তি, উষ্মা, না, এসব বোধ করার শক্তি অর্জুনের নেই ওই মানুষটি সম্বন্ধে। ওর কার্যকরণের অবিশ্বাস্য সূক্ষ্মতা অর্জুনের মনে যে সম্ভ্রম ও ভীতির উদ্রেক করেছে, তাতেই বিরক্ত হওয়ার আর কোনো উপায় রাখেনি। এবং ওই ক্ষোভ, দুঃখ প্রভৃতি অপেক্ষাকৃত দুর্বল অনুভূতিগুলিও পরে, অনেক পরে বোধ করতেন, দীর্ঘকাল পরে, প্রস্তরীভূতবৎ জড়তা কাটলে। বাসুদেব সেদিন গহন অটবিতে একা প্রবেশ করেছিলেন সেই পিশাচমূর্তি নিষাদটারই সাক্ষাৎ লাভের আশায়। কিলকের সন্ধানে ইতিপূর্বে আরও কদিন এসেছেন। সেসব দিনে অর্জুনকে পরিহার করে একাই আসেন। অর্জুন ভাবেন, নির্জনে আত্মস্থ বা ধ্যানস্থ থাকার প্রয়োজনেই কণ্টকগুল্ম সমাকীর্ণ হিংস্র পশু অধ্যুষিত গহনে প্রবেশ করেন। বাসুদেবের মনের বিচিত্র গতির সন্ধান পাওয়া, সন্দেহ করাও অর্জুনের সাধ্যাতীত। তা ভাষা ভাষাভাবে বোধ করলেও এমনভাবে বোঝেননি কখনো। কিলক যে মধ্যে মধ্যে এই বনে আসে, বাসুদেব তা নির্ভুলভাবেই অনুমান করেছিলেন। সে একা, নিঃসঙ্গ, কোথাও নতুন করে বাসগৃহ বা সংসার স্থাপনের চেষ্টা করেনি, সম্ভবত ভবিষ্যতেও করবে না। এটা সেদিনের কথোপকথন থেকেই বুঝেছেন। তারও পূর্ব হতে ওর সংবাদ রাখেন তিনি। যেদিন নিঃসংশয় হয়েছিলেন যে বারণাবতের যতুগৃহে দগ্ধাবশিষ্ট নরকঙ্কালগুলি পাণ্ডবদের নয়, হতে পারে না, সেদিনই বিশেষ শিক্ষিত ও বিশ্বস্ত চর প্রেরণ করে বারণাবতের চতুর্স্পার্শ্বে সন্ধান করেছিলেন যে সে ভাগ্যচিহ্নিত দিনটিতে তাঁর পিতৃশ্বশা পৃথার আমন্ত্রণে যারা ওই যতুগৃহে এসেছিল, তাদের মধ্যে কে কে আর ফিরে যায়নি। সেই চরই নিষাদের সন্ধান দিয়েছে, পরিচয়ও। আর সে তথ্য জানার পর থেকেই কিলককে খুঁজে বেড়াচ্ছেন তিনি। ভাগ্যের ও মানুষের এই মিলিত অবিচারের জন্য তীব্র ক্ষোভ ও প্রতিশোধ স্পৃহার বহ্নি বহন করে নিশ্চিত সে একাই কোথাও আছে। এতখানি জ্বালা তাকে কখনোই স্থির থাকতে দেবে না, এও ধ্রুব। কিন্তু প্রতিহিংসা স্পৃহা ও ক্ষুব্ধ অভিমান যাই মনকে দগ্ধ করুক না কেন, ক্ষুধার জ্বালা আরও বেশি। নিষাদের খাদ্য বা খাদ্য উপার্জনের উপায় নিবিড় অরণ্য ছাড়া কোথাও নেই। সুতরাং অবিচ্ছিন্নভাবে বাস না করলেও ঘুরে ফিরে তাকে কোনো না কোনো বনস্থলিতে আসতেই হবে। তবে চতুর্দিকে অরণ্যানীর অভাব নেই বলেই অনুসন্ধানের ক্ষেত্রটা কোনো বিশেষ কেন্দ্রবিন্দুতে সীমাবদ্ধ করতে পারেননি। এই রকম অনুমান করেছিলেন বলেই সেদিন ওকে দেখা মাত্র চিনেছেন। জীবনে যার লক্ষ্য নেই, আশা নেই, যার গৃহ নেই, গৃহসুখ নেই, সেই এমনভাবে দেহকে উপেক্ষা করে ঘুরে বেড়াতে পারে, জীবনকে তাচ্ছিল্য করতে পারে। সেদিন চিনেছেন, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারেননি। তাঁর বক্তব্য কারো সাক্ষাতে বলা যাবে না। তারপর থেকেই মধ্যে মধ্যে এখানে আসছেন কিলকের খোঁজে। সে কোথায় থাকে প্রশ্ন করে কোনো লাভ হতো না, কবে আবার দেখা হতে পারে সে প্রশ্নেরও অবসর ছিল না, হয়তো তাও নিরর্থক করা হতো।
দৈবক্রমে দেখা হয়েছে, আবার দৈবানুগ্রহেরই অপেক্ষা করতে হবে। এমনি বৃথা অন্বেষণে কয়েকদিন অপব্যয়িত হয়েছে। তবে সেদিন দেখা গেল দৈব অনুকূল। গহনের একটু গভীর প্রদেশে প্রবেশ করতেই দেখলেন একটা সুবৃহৎ শালকাণ্ডে মাথা রেখে প্রায় অচৈতন্যের মতোই নিদ্রাভিভূত লোকটা। এক হাতে চিরসঙ্গী ধনু, কিছু দূরে তুনির এবং ঠিক পাশেই এক বিপুল আকার সুরাভাণ্ড। গতরাত্রির সুরাগন্ধে আকৃষ্ট হয়ে সেই প্রত্যুষেই মক্ষিকার দল এসে জুটেছে। তাদের একদল মৃৎভাণ্ডটি অন্ধকার করে বসে আছে তার গায়ে, আর একদল লোকটার ঈষন্মুক্ত অধরের চারিপাশে পিতাবশিষ্ট সুরার প্রসাদ পাচ্ছে। বাসুদেব আর বিলম্ব করলেন না। অনুতপ্ত শঙ্কিত অর্জুন যে কোনো মুহূর্তে তাঁর সন্ধানে এসে পড়তে পারে। তিনি প্রথমেই সন্তর্পণে নিষাদের নিদ্রাবিবশ শিথিল মুষ্টি থেকে ধনুকটিকে অপসারণ করলেন। তারপর তুনিরটিকেও সংগ্রহ করে এক বৃক্ষ শাখায় তুলে রাখলেন। অতঃপর জলের অভাবে সেই সুরাভাণ্ডটারই এক প্রান্ত ধরে অবশিষ্ট সামান্য মদ্যটুকু তীব্র বীর্য কতুগণ্ড সেই পানীয়ই ছড়িয়ে দিলেন ওর মুখে। চমকিত সদ্য নিদ্রাভঙ্গে বিহ্বল কিলক অস্থিরভাবে উঠে বসেই নিজের মুষ্টির দিকে তাকাল ধনুস্বরের খোঁজে। সেগুলো না পেয়ে আরও ব্যস্ত, আরও অস্থির হয়ে উঠে দাঁড়াতে শ্রীকৃষ্ণ শান্ত মধুর কণ্ঠে বলে উঠলেন, স্থির হও কিলক, অস্ত্রের প্রয়োজন হবে না, সেজন্য চিন্তিত হইও না। আমি তোমার বন্ধু। যে সাপদ সংকুল অরণ্যে বাস করে তার ইন্দ্রিয়জ অনুভূতি বা ষষ্ঠেন্দ্রিয় সদা ত্রস্ত ও সদা সতর্ক থাকে। কিলকেরও সুরাপান বা নিদ্রাজনিত জড়তা কাটতে বিলম্ব হয় না। সে আরও ভীত ও চকিত হয়ে চারিদিকে তাকাল। শ্রীকৃষ্ণকে দেখতেও পেলেও এবার মনে হলো চিনতেও অসুবিধা হলো না। সেই সূত্র ধরে সেদিনের ঘটনাও মনে পড়ল। আশ্বস্ত হলো কিনা বোঝা গেল না, তবে শান্ত হলো কিছুটা। ধীরে সুস্থে হাতের পিছন দিয়ে ললাটের শ্বেদ এবং মুখের গ্লানি মুছে নিয়ে বলল, হো তুমি? তা তুমি এখানে কি মনে করে? সেদিনের অসমাপ্ত কাজটা শেষ করতে এসেছ বুঝি? তাই তস্করের মতো আগেই আমার ধনুস্বর চুরি করেছ। তবে এত সতর্কতার প্রয়োজন ছিল না। আমাকে বধ করতে এলে আমি এমনিও তোমাকে বাধা দিতাম না। বাধা দিলেও পেরে উঠতাম না তো। আমরা অন্তরাল থেকে পশুবধ করি, তাও করি জীবিকার জন্য। মুখোমুখি দাঁড়িয়ে অকারণে মানুষ বধ করার অভ্যাস নেই। বাসুদেব হাসলেন, সেই রহস্যময় অভয় ভরা মধুর হাসি, যে হাসি দেখলে বালক বৃদ্ধ স্ত্রীলোক নির্বিশেষে মুগ্ধ ও বশীভূত হয়। বললেন, না কিলক, আমি তোমাকে বধ করতে আসিনি। সেই ইচ্ছা থাকলে সেদিন মধ্যম পাণ্ডবকে বাধা দেব কেন? আমি সত্যই তোমার বন্ধুরূপে বন্ধু হতে এসেছি। বন্ধু হতে এসেছ? বন্ধু? একটা অবজ্ঞাসূচক শব্দ করে জৃম্ভন ত্যাগ করল কিলক। গতরাত্রের মত্ততা তার অনিবার্য অবসাদ এনেছে, সেই সঙ্গে মস্তিষ্কের পাষাণ ভার। সে দু হাতে নিজের মাথাটা ধরে একটা প্রবল নাড়া দিয়ে নিল। তারপর সুরাকলসটা নেড়ে দেখল কিছু অবশিষ্ট আছে কিনা। বোধহয় সামান্য কিছু ছিল। সেইটুকুই গলায় ঢেলে দিয়ে যেন একটু প্রকৃতিস্থ হল। একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল, বন্ধু আমার আর কি কাজে আসবে? বন্ধুতে আমার কোনো প্রয়োজন নেই। তুমি আমার কোনো উপকার করতে আসোনি। কি চাও? কি উদ্দেশ্যে এসেছ? সেইটাই খুলে বলো দেখি।
তোমার কি কোনো প্রয়োজন নেই? ভালো করে ভেবে দেখো তো। না, কিছুই না। আমার কোনো ইচ্ছা বা কামনা নেই, সেজন্য কোনো প্রয়োজনও নেই। প্রতিহিংসা নেবার ইচ্ছাও নেই? সত্য কথা বলছো? নিদ্রা ও মত্ততার জড়তা আগেই কেটে এসেছিল। এবার আরক্ত চক্ষুর দৃষ্টিও প্রখর হয়ে উঠল, কঠিন ও সন্দিগ্ধ। কোথাও কোনো বিপদ আশঙ্কা করলে মানুষের দৃষ্টি যেমন সতর্ক ও সচেতন হয়, তেমনি। আচ্ছা, এই পথ ধরেছ। তুমি তো ওদের বন্ধু, তোমাকে ওরা মানে গনে দেখলাম। তোমার মুখে এসব কথা বড় অশোভন আর হাস্যকর নয়? কোন ফাঁদে ফেলতে চাও বলো তো? কোন জালে জড়াতে চাও? আর আমার মতো নগণ্য প্রাণীকে নষ্ট করার জন্য এত আয়োজন করার আছেই বা কি? একটা ক্ষুদ্র কীটের মতো পায়ের তলায় পিষ্ট করলেই তো হয়। আমারই তো অস্ত্র আছে, এনে স্বচ্ছন্দে বধ করো। তোমার ওই কোষবদ্ধ খর্গ বার করতে যদি ইচ্ছা না হয়, সত্যিই বলছি, বাঁচবার এতটুকু সাধ নেই আমার। তুমি মিথ্যা বলছো কিলক, অসত্য ভাষণ করছো। এখনো তোমার জীবনে একটা উদ্দেশ্য আছে, পাণ্ডবদের সর্বনাশ দেখা। তাদের অনুতাপের, পরিতাপের, অশান্তির আগুনে দগ্ধ হতে দেখলে তোমার অশান্তির, দুঃখের অবসান হবে, চিত্তদাহ প্রশমিত হবে, তাই না? শোনো কিলক, আমার কথা তুমি বুঝবে না। আমাদের দুজনেরই উদ্দেশ্য অনেকটা এক, কারণ ভিন্ন। ওরা আমার বন্ধু ঠিকই, আত্মীয়, তবু ওদের অনিষ্ট চিন্তা করতে হচ্ছে। তোমার অভিসম্পাত, ওই নবগঠিত মহানগরীর মহাশ্মশানে ওরা রাজত্ব করবে। আমারও ইচ্ছা তাই। কি করব? আমি নিরুপায়। আরো বহু লোকের দুঃখ দূর করতে হে দুঃখ ওদের পেতে হবে। তবুও কিলকের সন্দেহ দূর হয় না। তীব্র ভ্রুকুটি করে এক দৃষ্টে চেয়ে থাকে বাসুদেবের দিকে, রহস্যটা বোঝার চেষ্টা করে। বাসুদেব ওর মনোভাব বোঝেন, আরও কাছে আসেন ওর। একেবারে সামনে এসে দাঁড়িয়ে ওর বাহুমূলে একটা হাত রেখে বলেন, কিলক, আমার চোখের দিকে দেখো দেখি। এখনো কি তোমার মনে হচ্ছে আমি তোমাকে প্রতারিত করতে এসেছি, মিথ্যা বলে বিপদে ফেলতে চাইছি? কিলক সে কোমল মধুর স্পর্শে কেমন যেন বিহ্বল, অভিভূত হয়ে পড়ল। চোখ তুলে ওর চোখে দৃষ্টি রাখতে চাইল, পারল না। তার সমস্ত দেহ কাঁপছে, মনে হচ্ছে সমস্ত দেহে রক্তধারায় কিসের একটা বিপুল আনন্দানুভূতির তরঙ্গ জেগেছে, তাতেই শরীর টলছে। না না, অতি কষ্টে উচ্চারণ করল সে, কাতর অনুনয়ের ভঙ্গিতে বলল, তা মনে হচ্ছে না। তোমাকে বিশ্বাস করছি, কিন্তু হে আমার কি হলো? মনে হচ্ছে জন্মের মতো তোমার দাস হয়ে গেলাম। তোমার আদেশ পালন না করে আর কোনো উপায় থাকবে না। কিলক, তোমাকে আমি সত্যি আমার সেবক করে নিলাম, দৈব কার্য সাধনে,
মানুষের কল্যাণের কাজে নিয়োগ করলাম তোমাকে আজ থেকে। তখনও হাতটা কিলকের বাহুতে। সেই অলৌকিক স্পর্শের অবিশ্বাস্য অভিজ্ঞতা ও অনির্বচনীয় মাধুর্যে প্রায় হতচেতন কিলক অস্ফুট কণ্ঠে বলে, বলো, কি করব? কি করতে হবে? মন দিয়ে শোনো। মথুরার উপকণ্ঠে আর্য ও অনার্যদের সংমিশ্রণে যে বর্ণসংকর জাতি গড়ে উঠেছে, আদিবাসী এই সম্পর্কে যাদের জ্যেষ্ঠ বা জেঠ বলে, দস্যুতাই তাদের প্রধান বৃত্তি। কিন্তু প্রবল প্রতাপ কুরুরাজদের ত্রাসে তারা এদিকে আসতে সাহস করে না। তুমি মাংস বিক্রয়ের উপলক্ষে তাদের পল্লীতে যাও, কথার ছলে তাদের জানিয়ে এসো, কুরু রাজধানীর দক্ষিণে নতুন যে নগরী গড়ে উঠেছে এখানে, পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ, সেখানের ব্রাহ্মণপল্লী পাণ্ডবদের মুক্তহস্তের দানে ও দক্ষিণায় রীতিমতো ঐশ্বর্যস্ফীত হয়ে উঠেছে। ব্রাহ্মণদের বৃত্তের সীমা নেই। কেউ যদি তাদের গৃহ লুণ্ঠন করে, তাহলে রাজপ্রাসাদ লুণ্ঠনের থেকে বেশি লাভবান হবে। তাদের ভয় নেই। ব্রাহ্মণপল্লীতে কোনো প্রহরার ব্যবস্থা নেই। ওরা শাস্ত্রজীবী নিরীহ ব্রাহ্মণ বলে নিশ্চিন্তে নির্ভয়ে থাকে। ওদের নিজেদেরও কোনো অস্ত্রাদি নেই। দেখো, পারবে তাদের প্ররোচিত করতে? কিলক বলল, পারব। তোমার এ বিচিত্র আদেশের রহস্য কিছুই বুঝলাম না, তবে যা বলেছ তা করব। সে এই প্রথম তাকে প্রণাম করে তখনই দক্ষিণ পশ্চিম মুখে যাত্রা করল। আবারও একটু হাসলেন বাসুদেব। তবে তিনিও আর সেখানে দাঁড়ালেন না, বরং স্বভাব বিরুদ্ধ দ্রুত গতিতেই প্রত্যাবর্তনের পথ ধরলেন। তিনি জানতেন, প্রভাতে ওর পুরীতে এসে ওকে দেখতে না পেয়ে অর্জুন বিষম ব্যস্ত হয়ে পড়বেন, বিশেষ যদি শোনেন উনি নিরস্ত্র একাকী এই গহন অরণ্যে প্রবেশ করেছেন, আর সেক্ষেত্রে সর্বাগ্রে ছুটে আসবেন ওর সন্ধানে। আসুন, তবে কিলকের সঙ্গে ওর সাক্ষাৎ হওয়ার সংবাদটা তার জানার আবশ্যক নেই। সেই জন্যই এত তরা ওর। অর্জুন সম্বন্ধে ওর অনুমান যে অভ্রান্ত, অল্প দূর অগ্রসর হতেই তা প্রমাণিত হল। দেখা গেল সত্যই বিভ্রান্তভাবে শুষ্ক মলিন মুখে ব্যস্ত হয়ে এই দিকেই আসছেন ধনঞ্জয়। কেশবকে দেখে তিনি উদ্বিগ্ন ও ঈষৎ অভিমান ক্ষুণ্ণ কণ্ঠে বলে উঠলেন, আমি হয়তো অজ্ঞানে বা অজ্ঞানতা প্রযুক্ত কোনো অপরাধ করে ফেলেছি, সেজন্য এই গুরুদণ্ডের ব্যবস্থা করলেন। আমার উপর বিরক্ত হয়ে থাকলে আমাকে শাস্তি দেবেন, এমন করে নিজের জীবন বিপন্ন করবেন না। শ্রীকৃষ্ণ একেবারে ওকে আলিঙ্গনাবদ্ধ করে বললেন, বন্ধু, নানা কারণে, প্রধানটা অবশ্য জানি, নবীন প্রণয়, তোমার মানসিক স্থৈর্য নষ্ট হয়েছে। তা নইলে যা করনি সেই কল্পিত অপরাধের কথাও ভাবতে না, আমার বিরক্তিও কল্পনা করতে না। আর নিতান্তই মোহগ্রস্ত না হলে তোমার ওপর অভিমান করে আমি জীবন বিপন্ন করতে এসেছি, হে কথা চিন্তা করতে পারতে না। অভিমান বসে এমন কর্ম করে স্ত্রীলোকে ও বালকে, আর করে উন্মাদে। চলো চলো, এখনো প্রাভাতিক জলযোগ হয়নি, ক্ষুধার্ত হয়ে পড়েছি। সদ্যোত্থিত নবনীত ও প্রচুর দুগ্ধপিণ্ডক ছাড়া এ ক্ষুধা নিবৃত্ত হবে না। অর্জুন একত্র চলতে চলতে গাঢ় কণ্ঠে বালকের মতোই বলে উঠলেন, আমার আমার খুব ভয় হয়েছিল। মনে হচ্ছিল আপনি বোধহয় আমাদের ত্যাগ করলেন। কত কি যে আশঙ্কা হচ্ছিল, কি বলবো। তোমার ভাবে ভঙ্গিতে বাক্যে আমার কি মনে হচ্ছে জানো?
বিস্মিত অর্জুন প্রশ্ন করলেন, কি? তোমার আরও অনেকগুলি নববধূর ব্যবস্থা করা প্রয়োজন। সেই চেষ্টাই করব এখন। এতগুলি ক্রুদ্ধ ও ক্ষুব্ধ ব্রাহ্মণের মিলিত বাক্যের কোলাহল থেকে তাঁদের বক্তব্য বোধগম্য হতে কিছু সময় লাগল। নিদারুণ উত্তেজিত তারা, বিপন্ন যে তাতেও সন্দেহ নেই। কেউ যজ্ঞ করতে করতে উঠে এসেছেন, কেউ বা পূজা বন্দনাদি সেরে আহারে বসেছিলেন, কেউ বা গৃহদেবতা কি ইষ্টকে ভোগ নিবেদন করছিলেন। তার চিহ্ন এখনও বহন করছেন সবাই। যারা ভোজনে বসেছিলেন অনেকে আচমন করবারও সময় পাননি, সেই অসুচি অবস্থাতেই এসেছেন, ব্রাহ্মণদের পক্ষে যা মহাপাপ। অর্জুন বহু চেষ্টা করলেন তাদের বোঝাতে, যাতে একজন মাত্র স্থিরভাবে তাদের বক্তব্য বলতে পারেন, বাকি সকলে নীরব থাকেন। এভাবে সকলে একসঙ্গে বলতে গেলে তরার থেকে বিলম্বই ঘটবে বেশি। কিন্তু সে যুক্তি তাঁদের উত্তপ্ত মস্তিষ্কে এবং দূরে যাঁরা ছিলেন কোলাহল ভেদ করে তাদের কর্ণে পৌঁছল না। অতি কষ্টে তারা নিজেদের উত্তেজনার প্রতিক্রিয়ায় ও উচ্চরবের পরিশ্রমে শ্রান্ত হবার ফলে কিছুটা স্থির হতে অর্জুন যে বার্তাটি উদ্ধার করলেন তা হল এই: আজ এই দিবাভাগের প্রথমাংশেই একদল জেঠ দস্যু এসে তাদের শস্য ও গোধন হরণ করে নিয়ে গেছে। তাঁরা নিরীহ শাস্ত্রজীবী ব্রাহ্মণ। শস্ত্রজীবী দস্যুদের বাধা দেবার মতো সামর্থ্য বা অস্ত্র তাদের নেই, বাধা দিতে পারেনও নি। ফলে সেই সর্সরিক দস্যুরা অবাধে লুণ্ঠন কার্য চালিয়ে যাচ্ছে, হয়তো এখনও চালাচ্ছে, হয়তো অতঃপর স্ত্রীলোকদের ওপরেও অত্যাচার শুরু হবে। কারণ যদিচ নগরের অন্যান্য পল্লী সুদূর নয়, দস্যুদের পৈশাচিক উল্লাসধ্বনি এবং তাঁদের স্ত্রী সন্তানদের আর্তনাদ সেসব স্থানে না পৌঁছানোরও কথা নয়। তথাপি এখনও কোনো প্রহরী বা সৈন্যদল ছুটে আসেনি। কোনো ক্ষত্রিয় অধিবাসীও অস্ত্রাদি নিয়ে আত্মরক্ষায় ছুটে আসার প্রয়োজন বোধ করেননি। অতঃপর তারা সংবাদ শেষ হতে পুনশ্চ রাজা বা রাজশক্তিকে ধিক্কার দিতে লাগলেন। উৎপন্ন দ্রব্যের ষষ্ঠাংশ তারা কর হিসেবে রাজাকে দিচ্ছেন, ব্রাহ্মণ বলে অব্যাহতি পাননি। সে তো রাজা তাদের সর্বদা সর্বতোভাবে রক্ষা করবেন এই অঙ্গীকারে। কেবলমাত্র হর্মাদি নির্মাণ, পয়ঃনিঃসারণ ব্যবস্থা করলেই নাগরিকগণের স্বাচ্ছন্দ্যের চূড়ান্ত হয় না। নিরাপত্তার জন্যেই লোকে রাজধানীতে এসে বাস করে। এ রাজধানীর মূল্য কি? এখানে বাস করা অপেক্ষা অরণ্যে বাস করাও তো শ্রেয়। সাবধানে থাকলেই নিরাপদে থাকা যায়। সেখানে সাপদ ভয় আছে, দস্যু ভয় নেই। অর্জুন নিজের বক্তব্য শোনাতে না পেরে ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছিলেন। এখন গত্যন্তর না দেখে কণ্ঠস্বর উচ্চ গ্রামে চড়াতে বাধ্য হলেন। একটু রূঢ় ও পরুষ শোনালেও, অথবা শোনালো বলেই ব্রাহ্মণরা পরস্পরকে অপেক্ষাকৃত অনুত্তেজিত কণ্ঠে, শোনো শোনো, ধর্মাত্মা বীর্যবান তৃতীয় পাণ্ডব কি বলতে চান মন দিয়ে শোনো বলে পরস্পরকে প্রতিনিবৃত্ত করার চেষ্টা করতে লাগলেন। অর্জুন বললেন, ব্রাহ্মণগণ, আপনারা অকারণে এত উত্তেজিত হবেন না। আমাদের ধারণা ছিল যে এ নগরে দস্যুরা প্রবেশ করতেই সাহস করবে না, সেই জন্যই পর্যাপ্ত প্রহরার ব্যবস্থা ছিল না। এখন দেখছি সে ধারণা ভ্রান্ত। সেজন্য কৃতাপরাধের মতোই মার্জনা ভিক্ষা করছি। আপনারা শান্ত হন। যে পরিমাণ শস্য সম্পদ, ধনাদি ও গোধন অপহৃত হয়েছে বলছেন আপনারা, তাতে তাদের লুণ্ঠন কার্য শেষ হলেও অধিক দূর যেতে পারবে না নিশ্চয়। আপনারা মাত্র 2 দণ্ড সময় দিন, তারা যত দূরেই থাক, তাদের বিমর্দিত বিনষ্ট করে আপনাদের সম্পদ আপনাদের প্রত্যর্পণ করব। এছাড়াও রাজভাণ্ডার থেকে অবশ্যই আপনাদের ক্ষতিপূরণ করা হবে। আপনারা নিশ্চিন্ত হয়ে গৃহে ফিরে যান।
লুণ্ঠন ছাড়া যদি অপর কোনো গর্হিত অত্যাচার করে থাকে দুর্বৃত্তরা, তো জেনে রাখুন অপরাধের তুলনায় চতুর্গুণ শাস্তি পেতে হবে তাদের। পাতালে প্রবেশ করলেও তারা অব্যাহতি পাবে না। তৃতীয় পাণ্ডবের শৌর্য ও আশ্চর্য অস্ত্রশিক্ষার কথা ইতিমধ্যে প্রবাদে পরিণত হয়েছে প্রায়। ব্রাহ্মণরা আশ্বস্ত হয়ে এবারে আনন্দ কোলাহল করতে করতে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। কিন্তু আশ্বাস দানকারী পড়লেন মহাবিপদে। তিনি যখন এদের কাছে এই কুঘটন প্রতিকারের প্রতিশ্রুতি দিচ্ছিলেন, তখন ব্রাহ্মণদের বিপদ ও নিজেদের অমর্যাদা ছাড়া অন্য চিন্তা ছিল না। সময়ের হিসাব করতে শুধু রথে অশ্ব যোজনা ও এই ক্রোশের পথ অতিক্রমের কথাই ভেবেছিলেন। কিন্তু অস্ত্র, সেখানে যে এক বিপুল জটিলতা বেঁধে বসে আছে। বাসুদেবী পরামর্শ দিয়েছিলেন, কনিষ্ঠ ভ্রাতাদের উচিত নিজ নিজ নবনির্মিতপুরে জ্যেষ্ঠ ভ্রাতা ও রাজাকে মধ্যে মধ্যে আমন্ত্রণ করে নিয়ে আসা। তাতে সৌহার্দ্য ও সৌভ্রাতৃ বৃদ্ধি পায়। অবশ্য রাজাও কনিষ্ঠদের নিমন্ত্রণ করবেন বৈকি। শুদ্ধমাত্র রাজসভা বা মন্ত্রণা সভাতেই ভাইদের পরস্পরের সঙ্গে দেখা হয়, হে ব্যবস্থা আদৌ অভিপ্রেত নয়। ওতে মানসিক দূরত্ব বা ব্যবধান বৃদ্ধি পায়। ধনঞ্জয় সে কথার উত্তরে একটা বিশেষ নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন, স্বেচ্ছাপ্রণীত, স্বেচ্ছারোপিত নিয়ম। যখন 5 ভাই একই দ্বার পরিগ্রহণ করবেন স্থির হল, তখন মহর্ষি নারদ শতপ্রবৃত্ত হয়ে এসে ওদের সতর্ক করে দিয়ে যান যে কেবলমাত্র স্ত্রীলোককে উপলক্ষ করেই বহু সখ্য ও সৌভ্রাতৃ নষ্ট হয়েছে, ভ্রাতার হাতে ভ্রাতা নিহত হয়েছে, প্রাণাধিক সখা পরস্যাপী পর হয়ে গেছে। তোমরা যদি পূর্বেই এ বিষয়ে কতগুলি কঠোর নিয়ম না করে নাও এবং ধর্ম পালনের মতো করে তা পালন না করো, তাহলে এই বিপদ তোমরাও এড়াতে পারবে কিনা সন্দেহ। হ্যাঁ, বিপদ শব্দ ব্যবহার করেছি ইচ্ছে করেই। সুন্দরী নারীরত্ন লাভ পরম সৌভাগ্যের কথা সন্দেহ নেই, কিন্তু অনেক সময়ই তা চরম সর্বনাশেরও কারণ হয়ে ওঠে। সেই উপদেশ অনুসারেই ওরা কটি নিয়ম করেছিলেন, সুচিন্তিত, সুবিবেচিত। তার মধ্যে একটি হল, পট্ট মহাদেবী কল্যাণী দ্রৌপদী যখন কোনো এক স্বামীর সঙ্গে কোনো গৃহে বাস করবেন, তখন অপর স্বামীরা কদাচ সেই গৃহে প্রবেশ করবেন না বা অন্তরঙ্গ অবসরে উভয়কে একত্র দেখবেন না। কেউ যদি এই নিয়ম লঙ্ঘন করেন, তবে তাকে ব্রহ্মচর্য গ্রহণ করে 12 বর্ষের জন্য নির্বাসন বরণ করতে হবে। এই নিয়মে এতকাল কোনো অসুবিধা হয়নি। এখন এক বিচিত্র কারণ দেখা দিয়েছে অসুবিধার। মাত্র 1 পক্ষকাল পূর্বে ধনঞ্জয় ফাল্গুনীর স্বনির্বন্ধ অনুরোধ ও অনুনয়ে মহারাজ যুধিষ্ঠির তাঁর আবাসে আগমন করেছেন এবং শ্রেষ্ঠ ও বৃহত্তম হিসাবে যে গৃহে অর্জুনের আয়ুধাদি থাকে, সেই গৃহই তাঁদের বাসস্থানের জন্য নির্দিষ্ট করেছেন। পূর্বে সংবাদ দিলে অনুমতি সংগ্রহ করে সেই গৃহে যেতে কোনো বাধা নেই। আয়ুষ্মতী দ্রৌপদী সে সময় অন্তরালে যেতে পারেন বা অবগুণ্ঠনবতী হতে পারেন। আর যুধিষ্ঠিরও কিছু সবসময় ঘরেই আবদ্ধ থাকেন না। সুতরাং এ ব্যবস্থায় যে কোনো অসুবিধা হতে পারে তা মনে হয়নি। তবু কে জানে কেন একটা অজ্ঞাত ও দুর্বোধ্য অমঙ্গলা শঙ্কা নিয়েই অর্জুন তার আবাসের অভ্যন্তরে প্রবেশ করলেন। দেখলেন তাঁর গৃহ সেবক সেবিকারা কেউ নেই। সম্ভবত তারা নিকটবর্তী সরোবরে স্নান বা বস্ত্রাদি প্রক্ষালনে গেছে। তাদের দোষও দেওয়া যায় না। ওদের মধ্যাহ্নভোজন শেষ হয়েছে, এখন তারা নিশ্চিন্ত। তাদের এটা অবসরকালও। ধর্মরাজ যুধিষ্ঠিরের, এমনকি মহিষী প্রধানা দ্রৌপদীরও আহার শেষ হয়েছে নিশ্চয়, নইলে পাচক ও ভৃত্যরা অন্যত্র যেত না। এখন
তাঁরা বিশ্রম্ভালাপ করছেন। এ সময় সে গৃহে প্রবেশ করার একটি পরিণাম, নির্বাসন। অথচ অবসরও আর নেই। ব্রাহ্মণদের কাছে তিনি বাক্যদত্ত 2 দণ্ডকাল মধ্যে এই পাপাচরণের প্রতিকার করবেন, দুঃসাহসিক দস্যু দলের স্পর্ধার সমুচিত প্রত্যুত্তর দেবেন, অমার্জনীয় ধৃষ্টতার শাস্তি বিধান করবেন। ব্রাহ্মণদের অবহেলা করলে অভিসম্পাতের ভয় আছে। তিনি আশ্বাসদানে বিন্দু মাত্র বিলম্ব করলে সে সর্বনাশ ঘটত। ব্রহ্মশাপের সবংশে নিহত হওয়া, সেই সঙ্গে রাজলক্ষ্মী ভ্রষ্ট হওয়ার থেকে তাঁর একার দুঃসহ ক্লেশ শিকারও অনেক বেশি বাঞ্ছনীয়। বংশকে রক্ষা করতে, ভ্রাতাদের নিরাপদ সুখে রাখতে বনবাসে যেতেও কোনো দুঃখ নেই। তিনি আর দ্বিধা করলেন না, বারেক দ্বারে করাঘাত করে গৃহাভ্যন্তরে প্রবেশ করলেন। দ্রৌপদী এখন তার পূজনীয়া। হয়তো বা সেই ঈষৎ অসম্ভৃত বাসা অগ্রজ পত্নীকে অবলোকন অনুচিত এ বোধ এবং সর্ববিধ সতর্কতা সত্ত্বেও দৃষ্টি সেদিকেই আগে গিয়ে পড়ল। দেখলেন তাঁর অনুমানই ঠিক। দ্রৌপদী তখন বসে স্বামীর পদসেবা করলেও তাঁর বেশবাস শয়নোপযোগী শিথিলিত। দ্রৌপদী বিস্মিত হলেও বিহ্বল হলেন না, দ্রুত অবগুণ্ঠন টেনে দিলেন মাথায়। কিন্তু সেই অত্যল্প প্রায় নিমেষকাল মধ্যেই অর্জুন লক্ষ্য করলেন, শুধু লজ্জা নয়, আকস্মিক প্রিয়দর্শন সুখের অনির্বচনীয় বার্তাও তাঁর নবারুণ রক্ত মুখে ফুটে উঠল। নিয়ম, রীতি, ন্যায় এসব পালন করে দেহ। বিচার বুদ্ধি, সংস্কার, হৃদয় ও অনুভূতি এসব বন্ধনের অতীত, স্বাধীন। তখন আর বিলম্বের অবসর নেই। মাত্র কয়েকটি বাক্যে এই নির্লজ্জ আগমনের প্রয়োজন জানিয়ে ধনঞ্জয় তার অস্ত্রাদি নিয়ে চলে গেলেন। দ্রৌপদীর দিকে অবশ্যই আর তাকালেন না, কিন্তু কেমন যেন মনে হতে লাগল এক নীলোৎপল পলাশ যুগলাক্ষীর দৃষ্টি পট্টবস্ত্রের অবগুণ্ঠন ভেদ করেও তাঁর অনুসরণ করছে। অর্জুনের পক্ষে দস্যুদের পশ্চাৎ ধাবন করে তাদের বিমর্দিত ও ব্রহ্মস্ব উদ্ধার করা কয়েক দণ্ডের কাজ। তার জন্য কোনো চিন্তাও ছিল না। অভিযানের পরিণাম তো তাঁর জানাই, অবশ্যম্ভাবী। তিনি কারমুখ ধারণ করলে কয়েকজন কেন, সহস্র দস্যুরও পরিত্রাণ নেই। চিন্তা অন্যত্র, অন্য কারণে। চিন্তিত ও বিমর্ষ মুখেই আবাসে প্রত্যাবর্তন করলেন ফাল্গুনী। যে প্রিয়া সান্নিধ্যচ্যুত হবার আশঙ্কায় তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ অগ্রাহ্য করেছিলেন, সেই সান্নিধ্যই হারাতে হবে, হারও দীর্ঘকালের জন্য। মানব জীবনে 12 বৎসর সময় হয়তো অকিঞ্চিতকর, কিন্তু যৌবনকালে, বিশেষ নববিবাহিতের বিরহ দশায়, তা সুদীর্ঘকাল। চিন্তাক্লিষ্ট ধর্মরাজও যুধিষ্ঠির কোনো সময়ই বিচলিত হন না। সম্প্রতি তাঁর প্রজারা যে তাকে ধর্মরাজ বলে অভিহিত করেছে, তা একেবারে অকারণ নয়। ধর্মের মতোই অবিচল, স্থির, ধর্মের গতির মতোই ধীর। তবু আজ তাঁর মুখের প্রশান্তিও যেন নষ্ট হয়েছে। ঈষৎ উদ্বিগ্ন দেখাচ্ছে তাকে। বারবার নিজের করতল নিরীক্ষণ করছেন, যেন আসন্ন কোনো অমঙ্গলের বার্তা অন্বেষণ করছেন সেখানে। পট্টমহাদেবী দ্রৌপদীও স্থির হতে পারছেন না। বিনা প্রয়োজনেই প্রাসাদের বিভিন্ন প্রকোষ্ঠে ঘুরে বেড়াচ্ছেন, গৃহসজ্জার বিন্যাস নষ্ট করে পুনশ্চ তা নতুনভাবে সজ্জিত করার চেষ্টা করছেন। কিন্তু নানা অসম্বন্ধ চিন্তা ও অন্যমনস্কতা হেতু বিশৃঙ্খলাই বাড়ছে, মনোমতভাবে সুসজ্জিত করা যাচ্ছে না।
বিজয়ী বীরের প্রত্যাবর্তন সংবাদ রথচক্র ও অশ্বক্ষুরের শব্দেই পাওয়া গিয়েছিল, সেই সঙ্গে গৃহভৃত্য, সেবক ও প্রজাগণের হর্ষোৎফুল্ল জয়ধ্বনিতে। তবু যুধিষ্ঠির অন্য দিনের মতো স্নেহবশত উঠে প্রত্যুৎগমনের চেষ্টা করলেন না, বরং অধোবদন অর্জুন এসে পাদবন্দনা করার সময় প্রাণপণ চেষ্টা সত্ত্বেও যেন বিবর্ণ হয়ে উঠলেন। মুখশ্রী পাণ্ডুর বর্ণ ধারণ করল, অস্ফুট স্বরে আশীর্বাদ বাক্য উচ্চারণ করলেন মাত্র। কার্যোদ্ধার হল কিনা, ভ্রাতা অক্ষত দেহে নিরাপদেই ফিরে আসতে পেরেছেন কিনা, এ প্রশ্নও করতে পারলেন না। কিন্তু অর্জুন বৃথা কালহরণ করে যে দুঃখ নিশ্চিত তাকে দীর্ঘায়িত করতে চাইলেন না। দ্বিধা বা অনিশ্চয়তার মধ্যে থাকার অর্থ হয় যদি সামান্য মাত্র আশার সম্ভাবনা থাকে। তিনি নিজেই দস্যুবিনাশ ও ব্রাহ্মণদের সম্পদাদি পুনরুদ্ধারের সংবাদ দিয়ে কয়েক নিমেষকাল অপেক্ষা করে করজোরে নিবেদন করলেন। এবার মহারাজের আদেশ পেলে নির্বাসন যাত্রার জন্য প্রস্তুত হতে পারি। সকল বিপদ ও বিপর্যয়ের মুখেও যিনি অনুদ্বিগ্ন থাকেন, সেই বিজ্ঞতম যুধিষ্ঠিরও ব্যাকুল হয়ে উঠলেন। এই সংকটকালেরই অপেক্ষা করছিলেন এতক্ষণ, অনিবার্য জেনেও এই আশঙ্কাতেই কণ্টকিত ছিলেন। তিনি বলে উঠলেন, না না, এ কি বলছো? তোমার কিছু মাত্র অপরাধ হয়নি, আমি কিচ্ছু মনে করিনি। আপৎকালে সব নিয়মেরই ব্যতিক্রম ঘটে। প্রজার সমূহ বিপদ, ব্রহ্মশাপের সর্ববিনষ্টির সম্ভাবনা, এর চেয়ে আপৎকাল আর কি আসতে পারে? না না, তোমাকে কোথাও যেতে হবে না। বিশেষ রাজ্যের চারিদিকে শত্রু, বিদ্বেষের মেঘ এ রাজ্যের সর্বদিগন্ত আচ্ছন্ন করে আছে। এখন তুমিও অনুপস্থিত থাকলে প্রভূত বিপদ। অর্জুন সেইভাবে করজোরেই বিনত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, মহারাজ, আমার যা কিছু শিক্ষা, ধর্মাচরণ সম্বন্ধে যা কিছু জ্ঞান ও ধারণা, তা সবই আপনার প্রসাদে লাভ করেছি। আপনার চরণ প্রান্তে বসেই জীবন গঠনের পথ দেখতে পেয়েছি। আপনার কাছেই শুনেছি, বিবেকের সঙ্গে ছলনা করা যায় না, মিথ্যার সঙ্গে আপোষ করা চলে না। সত্যের একটিই মাত্র পথ, ধর্ম ও অধর্মের মধ্যে কোনো মধ্যপন্থা নেই। আমরা যে নিয়ম করেছি তা যদি লঙ্ঘন করি, প্রজারা, আমাদের অপত্যগণ কেউ আর আমাদের উপদেশে কর্ণপাত করবে না। না মহারাজ, অন্যায় জেনেও স্নেহবশত তাকে প্রশ্রয় দেওয়া, হে দুর্বল্য, আপনাকে শোভা পায় না। আপনি অনুমতি দিন, 12 বর্ষকাল দেখতে দেখতে কেটে যাবে। এখানে রণদুর্মর মহাবীর ভীমসেন রইলেন। পাণ্ডব সিংহাসনের কোনো শত্রু তাঁর সম্মুখীন হতে সাহস করবে না। যুধিষ্ঠিরের চিত্তস্থৈর্য তবুও প্রত্যাবৃত হল না। তিনি অধিকতর অস্থির ও ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণকে অবিলম্বে এই প্রাসাদে আসার জন্য সংবাদ পাঠালেন। গত কয়েক বৎসরে বিপদে সম্পদে সর্ববিষয়ে তাঁর উপর নির্ভর করতে অভ্যস্ত হয়ে পড়েছেন। কোনো কারণে মনস্থির করতে না পারলেই শ্রীকৃষ্ণের উপর সে বিচারের ভারটা ছেড়ে দেন। সেই জন্যেই তাঁর দ্বারকা প্রত্যাবর্তনের প্রসঙ্গ উঠলেই নানা কারণ উপস্থিত করে সেটা বিলম্বিত করার চেষ্টা করেন। কিন্তু গ্রহ বিরূপ আজ। শ্রীকৃষ্ণ ধর্মরাজকে নিরাশ করলেন। সহজ প্রশান্ত মুখেই যুধিষ্ঠিরের বক্তব্য শুনলেন, সেই দুর্বোধ্য মধুর হাসি মুখে। তারপর অল্প কিছুক্ষণ স্থির হয়ে থেকে উত্তর দিলেন, ধর্মরাজ, আপনাকে এ বিষয়ে উপদেশ বা পরামর্শ দেওয়া আমার ধৃষ্টতা। অতিরিক্ত স্নেহে বিহ্বল হয়ে পড়েছেন বলেই আপনার প্রজ্ঞা দৃষ্টি আচ্ছন্ন হয়েছে।
না হলে প্রশ্নই আপনার মনে দেখা দিত না। যদি সত্যভ্রষ্ট হওয়া অনভিপ্রেত হয়, তাহলে অর্জুনের নির্বাসনে যাওয়া ছাড়া গত্যন্তর নেই। এ স্বেচ্ছারোপিত নিয়ম, লঙ্ঘন করলে নিজেদের কাছেই চিরদিন লজ্জিত থাকতে হবে। না মহারাজ, অর্জুনের আর এক রাত্রিও রাজধানীতে বাস করা উচিত হবে না। আজ প্রদোষ আসন্ন হওয়ার পূর্বেই তার কর্তব্য গৃহ এবং এই নগর ত্যাগ করা। যুধিষ্ঠির ললাটে করাঘাত করিলেন শুধু। প্রাণে ধরে যাও এ শব্দ উচ্চারণ করতে পারবেন না তিনি, হে তো জানা কথাই। দীর্ঘদিনের সঙ্গী তারা, সম্পদে বিপদে দুঃখে আনন্দে উৎসবে দৈন্যদশায় চিরদিন একত্র থেকেছেন। ভীম অর্জুন দুজনেই প্রধান সহায়, কিন্তু অর্জুনের ওপরে বেশি আস্থা, বেশি নির্ভরতা তার। সেই অর্জুন দীর্ঘদিনের জন্য অজ্ঞাত পথে যাত্রা করবেন, অসহায় বোধ হয় বই কি। অর্জুনও আর মৌখিক সম্মতির অপেক্ষা করলেন না। নিজের অন্তঃপুরে গিয়ে অপরা স্ত্রীকে সংবাদ দিয়ে অস্ত্র ও অত্যাবশ্যক দ্রব্যাদি গুছিয়ে দিতে বললেন। তারই বা কি মুখের অবস্থা হল, তাও লক্ষ্য করার চেষ্টা করলেন না। দেখতে দেখতে সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। ভাইয়েরা সকলেই প্রতিনিবৃত্ত করার চেষ্টা করলেন। ভীম তো রীতিমতো উত্তেজিত ও নৈর্ব্যক্তিকভাবে ক্রুদ্ধ। পুরবাসী বিশেষ ব্রাহ্মণরা যখন শুনলেন তাঁদের জন্যেই এই অবস্থা ধনঞ্জয়ের, সকলে বললেন তাঁরাও অর্জুনের এই অনির্দেশ্য যাত্রার সঙ্গী হবেন। পাণ্ডবগণ, অর্জুন, এমনকি পরম বুদ্ধিমান বাক্যকৌশলী স্বয়ং শ্রীকৃষ্ণেরও বিবিধ প্রবোধ বাক্য ও আশ্বাস দিয়ে শান্ত করতে বিস্তর সময় লাগল। সকলে নিবৃত্ত হলেনও না। বহু দূরে এবং বহুদিন পর্যন্ত তাঁর অনুগমন করলেন। বহুদূর পর্যন্ত এলেন শ্রীকৃষ্ণ। দ্বিতীয় দিন সূর্যাস্তকালে এক নির্ঝরিণী তীরে স্কন্ধাভার স্থাপন করে অর্জুন যখন করজোরে প্রত্যাবর্তনের অনুরোধ জানালেন, তখন অন্ধকার রজনীর অজুহাতে সে রাত্রিটা সেই বস্ত্রাবাসেই অতিবাহিত করলেন তিনি। তারপর দিন প্রত্যুষে এই সমস্ত সময়, সমস্ত পথ অর্জুনের অনুসঙ্গী হওয়া সম্ভব নয়। মিছামিছি আরও কিছুদূর পর্যন্ত যাওয়া অনর্থক জেনেই বিদায় নিলেন। যাবার সময় শুধু বললেন, হে একরকম ভালোই হলো তোমার। তুমি স্বেচ্ছায় দীর্ঘকালের জন্য কৃষ্ণাকে এখানে রেখে কোথাও যেতে পারতে না। বাধ্য হয়ে যা করতে হয়, ইচ্ছাপূর্বক তা করা কঠিন। বলতে বলতে তাঁর নয়ন প্রান্তে যে ঈষৎ কৌতুক নৃত্য করে উঠল, তা দেখে অর্জুন আরক্ত মুখে মাথা নত করলেন। শ্রীকৃষ্ণ বলেই চললেন, আশা করি তুমি এটাকে বিধি নির্দেশ মনে করে এই অবসরে লাভবান হবে। দেশ ও দেশবাসী সম্বন্ধে অভিজ্ঞতা এবং জ্ঞান সঞ্চয় করবে। আমি তোমাকে ভারতভূমি পরিক্রমা করতে বলেছিলুম, এখন তো বেশি সময় পেলে। তুমি সম্পূর্ণ ভারতখণ্ড পরিভ্রমণ করো। একটা কথা বলে দেই, এদেশের অনার্য আদিবাসীদের অবহেলা করো না। স্মরণ রেখো, আমাদের সঙ্গে শিক্ষা দীক্ষা জীবনধারার মিল না থাকলেও তাদেরও এক ধরনের সভ্যতা আছে, আর সে সভ্যতা আরও প্রাচীন। এ দেশের জল হাওয়া প্রকৃতি সম্বন্ধে অভিজ্ঞতা তাদের অনেক বেশি। তাদের সঙ্গে মিশবে অবজ্ঞা ভরে নয়, সশ্রদ্ধ চিত্তে। তাদের ঘর থেকে যদি ভালো লাগে কন্যা গ্রহণ করতেও দ্বিধা করো না। ব্রহ্মচর্য তোমার দ্রৌপদী সম্পর্কেই, হে নির্বাসন শুধু তাঁর কারণে। কখনো কারো লালসা অত্যুগ্র হয়ে উঠে ভ্রাতৃবিরোধের বীজ না বপন করে তোমাদের সাংসারিক অনভিজ্ঞতার উর্বর ভূমিতে, এই আশঙ্কায়। তুমি রাজ্যসীমার ঠিক বাইরে কোনো জনপদে বসবাস করলেও নিয়ম লঙ্ঘিত হতো না, কিন্তু তাতে ভ্রাতৃবিরোধের সম্ভাবনা থেকে যেত। তোমার মন অস্থির হতো,
লোভের, আকাঙ্ক্ষার বস্তু আয়ত্ত সীমার মধ্যে থাকলে লালসা উগ্র হয়ে ওঠে। সুতরাং দূরে যাওয়াই ভালো। তুমি দক্ষিণের দেশগুলি দেখে সমুদ্র তীরের পথ ধরে পূর্বে চলে যেও। তোমার পরিক্রমা শেষ হবে পশ্চিমে। 12 বর্ষে আমি তোমাকে দ্বারকায় আশা করব। পূর্ব দেশ সম্বন্ধে একটু সচেতন থেকো। প্রাগজ্যোতিষপুরের ভগদত্ত শক্তিশালী লোক, কৌরবের বন্ধু, সে কারণে তোমাদের শত্রু। ওই দেশের চারিদিকে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য আছে তাদের সঙ্গে সখ্য স্থাপন করো। সুবিধা বুঝলে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েও। ভবিষ্যতে সে আত্মীয়তা কাজে লাগতে পারে। অর্জুন, সাধারণ মানুষের মতো ঐশ্বর্য, বিলাস সামগ্রী ও ইন্দ্রিয় সম্ভোগ করার জন্য তোমাদের জন্ম হয়নি। বহু দৈব কর্তব্য পালন করতে হবে। সে কথাটা মনে রেখে সেইভাবেই প্রস্তুত করো নিজেকে। অতঃপর অর্জুনকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ ও 2 গণ্ডে চুম্বন করে শ্রীকৃষ্ণ বিদায় নিলেন। শেষ হল প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্যর 3য় পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।